ভারতের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের নাম খুব বেশি আলোচনায় আসে না, কিন্তু তাদের সিদ্ধান্তে বদলে যায় একটা গোটা দেশের ভবিষ্যৎ। আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যাকে অনেকেই বলে দ্য রিয়াল ইন্ডিয়ান জেমস বন্ড। তিনি আর কেউ নন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আপনি হয়তো প্রধানমন্ত্রীকে দেখেছেন, মন্ত্রিসভার সদস্যকেও দেখেছেন, কিন্তু পর্দা আড়ালে যে মানুষটা ভারতের সবচেয়ে গোপন ও সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্তগুলো নকশা আঁকেন, তিনি অজিত ডোভাল। এই ভিডিওতে আমরা জানব একজন সাধারণ পাহাড়ি ছেলের গল্প। তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে শক্তিশালী স্ট্র্যাটেজিক মাইন্ড। অজিত ডোভালের জন্ম 1935 সালে 20 জানুয়ারি উত্তরাখণ্ডের এক পাহাড়ি গ্রামে। তার বাবা ছিলেন ভারতের এক সেনাবাহিনীর অফিসার। ফলে ছোটবেলা থেকে দেশপ্রেম, সাহস ও ডিসিপ্লিন এই তিনটে জিনিস তার জীবনের অংশ হয়েও যায়। পাহাড়ের নিস্তব্ধ পরিবেশেও বড় হলেও তার মাথার ভেতরে চলতো সবসময় প্রশ্ন, দেশকে আরও কিভাবে শক্তিশালী করা যায়। দিল্লি প্রেসিডেন্সি কলেজ থেকেই অর্থনীতিতে স্নাতক শেষ করার পর তিনি যোগ দেন 1968 সালে ব্যাচের আইপিএস হিসাবে। কিন্তু ডোভাল ছিলেন আলাদা। যেখানে অন্যরা ইউনিফর্মের পদ নিয়ে ভাবতেন, সেখানে অজিত ডোভাল ভাবতেন শত্রু কিভাবে চিন্তা করে। ডোভাল যোগ দেন ভারতের সবচেয়ে গোপন সংস্থা আইবিতে। এখানেই শুরু হয় তার আসল জীবন। অজিত ডোভাল স্যারের সবচেয়ে জীবনের বড় অধ্যায় পাকিস্তানের আন্ডারকভার অপারেশন। তিনি ছদ্মবেশে একজন সাধারণ মুসলিম হিসাবে পাকিস্তানে ঢুকে পড়েন। তিনি থাকতেন বস্তিতে, খেতেন সাধারণ খাবার, মসজিদে নামাজ পড়তেন, কিন্তু ভেতর ভেতর ভারতের জন্য তথ্য জোগাড় করতেন। একবার ধরা পড়লে সরাসরি মৃত্যু নিশ্চিত ছিল। তিনি সেখানে ছিলেন প্রায় 7 বছর। 1984 সালে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে জঙ্গি সংকট। অজিত ডোভাল স্যার সরাসরি মন্দিরের ভেতরে ঢুকে জঙ্গিদের সঙ্গে মিশে যান। তিনি ভেতরে থেকেই ভারতীয় সেনাদের তথ্য দেন, জঙ্গিদের অবস্থান ও অস্ত্রের সংখ্যা ও দুর্বল জায়গাগুলো। এই তথ্যের ওপর ভিত্তি করে অপারেশন ব্লু স্টার সম্ভব হয়। 1999 সালে কার্গিল যুদ্ধ। পাকিস্তানের সেনারা গোপনে ঢুকে পড়ে ভারতের পাহাড়ি এলাকায়। এই সময় অজিত ডোভাল ছিলেন স্ট্র্যাটেজিক পরিকল্পনায় কেন্দ্রবিন্দুতে। স্যাটেলাইট ডাটা, গোয়েন্দা রিপোর্ট ও গ্রাউন্ড ইনফরমেশন সব একত্র করেই তিনি সিদ্ধান্ত নেন কীভাবে শত্রুকে পেছনে হটাতে বাধ্য করা যায়। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার অজিত ডোভালকে যুক্ত করে এনএসএ হিসাবে। এই পদে থেকে তিনি ভারতের নিরাপত্তা নীতিকে বড় পরিবর্তন আনেন। কাশ্মীর থেকে 370 ধারা বাতিল ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর ভেতরে একটি। এই সিদ্ধান্তে নকশাকার ছিলেন অজিত ডোভাল। মাসের পর মাস গোপন পরিকল্পনা, নিরাপত্তা বিশ্লেষণ, সম্ভবত প্রতিক্রিয়ার হিসাব। তিনি বিশ্বাস করতেন শান্তি চাইলে শক্তি দেখাতে হবে। অজিত ডোভাল স্যার কোনো সিনেমার চরিত্র নন, তিনি বাস্তব। তিনি মাইক ধরেন না, তিনি ভাষণ দেন না, কিন্তু তার সিদ্ধান্তে কাঁপে প্রতিবেশী দেশ। অজিত ডোভাল স্যার তিনি প্রমাণ করেছেন সব নায়ক ক্যামেরার সামনে আসেন না, কিছু নায়ক থাকে ছায়ার ভেতর। ভিডিওটা ভালো লাগে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগলো। আর অজিত ডোভাল স্যারকে নিয়ে আপনাদের কী মতামত কমেন্টে লিখে জানাবেন।